ললিতা যেখানে বসতি তার নয়নে না হেরি গো, নয়নে না হেরি গো। যুবতী ধর্ম কইছে রয়, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে। চণ্ডীদাস কিন্তু তিনজন, বড় চণ্ডীদাস, চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। এটা এই পদটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণের ছেলে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে। ওরাই আপনার যৌবন যাচায়, আপনার যৌবন যাচাই। তাহলে এটা একজনকে ভালোবেসেছি, একজনের নাম শুনে ভালোবাসলাম, আগেই বললাম। আর দুজনকে কি করে ভালোবাসলি রাই? বললে ও মা কি করে ভালোবাসলাম জানিস? একদিন যমুনায় সন্ধ্যার সময় জল আনতে গেছি, জল ভরবো, হঠাৎ দেখি কি হলো জানিস ললিতা? কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, আসিয়া ছিল মুরুকা আহা মরি রে, আসিয়া 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 ছিল মুরুকা। ললিতা যেই কলসি ভরবো ওই সময় আওয়াজটা এলো, ব্যাস আমি চিনি নে, কে যে বাজালো তাও জানি নে, কিন্তু কি হলো জানিস? ওই কর্ণমূল দিয়ে যেই মর্মমূলে গেল, হায় 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 আমি কেমন হয়ে গেছি। একবারে মন প্রাণ দিয়ে ওকেও ভালোবাসলাম। তাহলে কজন হলো? দুজন। না জানিয়ে কই আছো মুরলি আলাপই, জানিয়ে কই আছো মুরলি আলাপই, চমকই সুতি হরে নিল, চমকই শ্রুতি হরে নিল। এই কজন বললাম? একজনের নাম শুনেছি, একজনের বাঁশি শুনেছি। আগে তোমরা শুনে নাও, তবে ভালোবাসা করলে তিনজনের সঙ্গে করবে, একজন দুজনের সঙ্গে করবে। কি সুবিধা নয়? ও না নাই ও নেবে, ও না নাই ও নেবে, যারক সঙ্গে চলে যাবে, সুবিধা হবে না? আমার কথা শোনো, বেঁচে যাবে। তিনজনকে ভালোবাসবে, কেমন? তাহলে দুজন হয়ে গেল। একজনের নাম শুনেছি, চিনি নে, একজনের বাঁশি খুব ভালো বাজায়, তার বাঁশি শুনে তাকে ভালোবেসে ফেলেছি। জানিস ওই সে বাঁশি কি জীবনে শুনিসনি। কাকে বলছে এবার এই বাঁশির কথাটা? কাকে বলছে জানেন? সব থেকে কৃষ্ণবাদিনী কে? শূন্য নদী শোন বাঁশির কত গো, শোন নদী শোন তোরে বাঁশির কথা কই, শূন্য নদী শোন বাঁশির কত গুণ, শোন নদী শোন বাঁশির কত গুণ। দিন দুপুরে ওই বাঁশি বাজে বাজে রে, দিন দুপুরে ও বাঁশি বাজে বাজে রে, দিন দুপুরে, দিন দুপুরে বাঁশি শুনে নাহি দি নুন। বুঝলে না? আরে ইঙ্গিতে বুঝে নাও, সব কথা ভেঙে তোমাদের বলতে হয় বড্ড, একটু ইঙ্গিত বোঝনি? দিন দুপুরে বাঁশি শুনে নাহি দি নুন, শোন নদী শোন বাঁশির কি বাগুন, শোন নদী শোন বাঁশির কি বাগুন। কি দিলাম নি তরকারিতে? কি দিতে মনে নেই? লবণ, ওই বাঁশির জন্য উশালা যখনই বাজে না সব ভুলে যায়। হাসতে
ওই বাঁশি যখনই কানে এসে লাগে ও সব ভুলিয়ে দেয়। কি বলবো আর বলতো। তাহলে কজন হলো? দুজন। আর একজনের ছবি দেখেছিলাম জানিস, বিশাখা এঁকে এনে দেখিয়েছিল। ও মায়েরা, ছবি আঁকা বোঝেন তো? এখানে কেউ আছেন যে ছবি আঁকতে পারো? দেখি হাত তোলো, কে ছবি আঁকতে পারে? ছবি আঁকতে পারিস? এই ভালো করে বলবি, হ্যাঁ? যদি মানুষ আঁকিস, আমাকে আঁকলে কোথা থেকে শুরু করবি, মাথা থেকে না পা থেকে? আঁকা কোথা থেকে শুরু হয়? মুখ থেকে। কে বললে? সঠিক জানো তো? হতে পারে। দেখি এরা কি বলে। হ্যাঁ গো, আঁকা শুরু হয় কোথা থেকে, পা থেকে না মুখ থেকে? মুখ থেকে। তাহলে জানো, আমি যেটা জানি মনে হয় ভুল। আমি জানি বলতে বিশাখা আঁকছিল ওই যমুনার ধারে বসে, সেই সময় দেখে বৈষ্ণব কবি লিখছে। ঠিক না ভুল জানিনি। প্রথমে চরণ করিল অঙ্কার, প্রথমে চরণ করিল অঙ্কার, দিল পায়ের ওই উপরে পা। ওগো প্রথমে চরণ করিল অঙ্কন, দিল পায়ের উপরে পা। কোটিতে কোটিতে বাঁধিল বিনোদ উড়নি, যেন মনে হয় ছা। কোটিতে বাঁধিল উড়নি বাঁধিল, কোটিতে বাঁধিল বিনোদ উড়নি, ছায়েরও। এই গীতটাকে বৈষ্ণব পদাবলিতে বলা হয় ছা। ছা, ছায়ের উপরে ছা। দেখো, একটা তলায় আছে, একটা উপরে আছে, দুটোকে বাঁধা হয়েছে। ছায়ের ওপর ছা, বৈষ্ণব পদাবলি বুঝতে হবে। এইবার তাহার উপরে সুমেরু পর্বত, সুন্দর সুঠাম দেহ। তাহার উপরে সুঠাম পর্বত, সুন্দর সুন্দর দেহ। দুই হস্তে তার মুরলি ধরালো, দুই হস্তে তার মুরলি ধরয়, দেখি মনে হয় লেহ। এই রে, সবই তো হয়ে গেল। পা থেকে আঁকতে শুরু করলাম, মুখটা এবার কিভাবে কি করব? অনেকদিন আগে দেখেছি তো, একটু মনে করে নি। মুখর বিন্দ বানাইলা ভালা, দিল চাচের চিকুর বেশ। ওগো দেখে মনে হয় বিশাখা এঁকেছে, দেখে মনে হয় বিশাখা এঁকেছে, এঁকেছে সুন্দর নটন বেশ। সুন্দর নটন নিতাই গৌর হরি। এঁকেছে সুন্দর নটন বেশ, সুন্দর নটন বেশ। আচ্ছা রাই, সে না হয় হলো, তুই একজনের মুখে নাম শুনলি, বুড়িমার মুখে, আর একজনের বাঁশি শুনলি, তারপর বিশাখা এসে ছবি দেখালো। আচ্ছা, তিনজন আলাদা আলাদা ব্যক্তি তো? কি গো, দেখি এতক্ষণ কি বুঝলো আমার ছাত্রছাত্রীরা? এই, একজন বাঁশি বাজায় ভালো, একজনের নাম ভালো, কি হয়েছে গো? একজনের ছবি দেখতে ভালো, তাহলে তিনজন আলাদা আলাদা ব্যক্তি তো? আমার ছাত্রছাত্রীরা কি বুঝলো একটু দেখে নি। সব আলাদা আলাদা তো। গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী, অভয়ে কর বিষয়া, অভয়ে কর বিষয়া।
আস্তে 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 আস্তে। তাহলে একজনের নাম, একজনের বাঁশি, আর একটা বাকি আছে কি? আঁকা হয়ে গেছে, এবার এনে দেখালেই হয়ে যাবে। ওই চিত্রপট, চিত্রপট মানে বোঝেন তো, ছবি। ছবি নিয়ে বিশাখা এসেছে। ওরাই একটা ছবি এনেছি, খালি একবার দেখে নে কিরকম এঁকেছি, ব্যাস। যেই দেখেছে রাধারানী বললে যার নাম শুনেছি তাকে দরকার নেই, যার বাঁশি শুনেছি তাকেও দরকার নেই। এইবার ছবি, ছবি মানে তো দেখছে না, দেখলে বেশি আনন্দ, তো শুনলে বেশি আনন্দ না দেখলে বেশি আনন্দ? চোখে যাকে দেখছি আনন্দ বেশি হবে না? কিন্তু মুশকিল, দুজনের কেউ কারো মিল নেই, জানো তো। মানে যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। ওগো যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না। যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। এই সত্যি বলবে, দেখে কে? চোখ। বলতে পারে? বলে কে? বদন। বদন। ও দেখতে জানে বদন বাবু? তাহলে বদন বাবু বলছে ও দেখতে পারে না, আর নয়ন বাবু দেখছে ও বলতে জানে না। একের দেখা একজনের বলা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন না? কারণ একজন দেখছে একজন বলছে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। যেই বলেছে তখন বলছে যার বাঁশি শুনেছি তাকে দরকার নেই, যার নাম শুনেছি তাকেও দরকার নেই, এইটাই আমায় দে। আরে বিশাখা কি এটা তুই এঁকেছিস? হ্যাঁ। ওরে এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি। বলি আকিলি বিশাখা ধৈর্য ধরি। আকিলি বিশাখা ধৈর্য ধরি। ওরে আকিলি বিশাখা ধৈর্য ধরি। আকিলি বিশাখা ধৈর্য ধরি। ও সত্যি কি সুন্দর দেখতে রে। দেখি দেখি পথ আনহ কাছে, দেখি দেখি পথ আচহ কাছে। এই বিশাখা, এই বিশাখা, তুই এটা কাউকে দেখে এঁকেছিস তো? এই কাউকে দেখে এঁকেছিস? কাউকে দেখে এঁকেছিস তো আন্দাজে? তাহলে একটা সত্যি কথা বলবি, বলে এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে। দেখিতে দেখিতে পটের আঁকা, দেখিতে দেখিতে পথের আঁকা। পরানো যাইল বিষম ঠেকা, পরানো যাইল বিষম ঠেকা। মনোহর কহে গড়িল যে, ঘর করে গড়িল বে। রাধে পরানো নিছনি তাহারে দে। কি চিত্তপটাই মিলন রেখে দেবো না সাক্ষাতে যাব? সময় কিন্তু হয়ে গেছে, রেখে দিই নাকি? কি ইচ্ছা? সাক্ষাৎ মিলনে যাব? ওরাই গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী। অভয়ে কর বিষয়া, অভয়ে কর বিষয়া। তাহলে মনে থাকবে যদি ভালোবাসতে হয় তিনজনকে বাসবে। গোবিন্দ দাস কয়ে শুনো শুনো সুন্দরী, অভয় করো বিষয়াস। ওরাই এই যে তিনজন, যা করো নাম মুরলী রব তা কর, কর নাম মুরলী কর তা কয়। শোভেলো পটে পরকা, শোভেলো পটে পরকা। এই সোনরাই একেই তিন আর তিনেই এক রে, একই তিনের দিনেই এক রে। একেই তিন আর তিনেই এক রে। তিনের দিনই এক ওরে রে। যেই নাম সেই কৃষ্ণ, একেই তিন আর তিনেই এক রে। সেই নাম সেই কৃষ্ণ। সেই কেলে ছোড়ার মুড়ো হরি, সেই নামে সেই কৃষ্ণ। সেই নামে সেই কৃষ্ণ। একই তিনের দিনেই এক রে। একই তিন এক দিনেই এক রে। একেই তিন আর তিনেই এক যেই বলেছে, রাধারানী এবার বাচ্চা ছেলের মায়না ধরেছে। বাচ্চা ছেলের কি হয়েছে? জবার মা কথা বলছো কেন? রাধারানীর বাচ্চা ছেলের মায়না, বাচ্চা ছেলের মায়না বোঝেন? উমা, কি হয়েছে? রাত্রিবেলা কি হয়েছে বল? রোদে বসে চাল ভাজা খাবো।
বাচ্চা ছেলের বায়না বোঝেন তো? এই যেই বলেছে তিনজন নয় একজন, অমনি রাধারানী বিশাখার হাতটা চেপে ধরেছে। তবে মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, আমার ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না। ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না। বিশাখা বলছে ওরাই, তুই যার জন্যে আকুল সে তোর জন্যে আকুল কিনা আগে তো দেখতে হবে, তবে তো মেলাতে পারবো। বিশাখা চলে গেলেন কোথায়? রাধা কুণ্ডের তীরে গিয়ে কি দেখলেন? ওগো সুবল না গোরে কহিছে কথা, সুবল না গোরে কহিছে কথা, সুবল না গোরে কইছে কথা, সুবল না গোরে কহিছে কথা, সুবল না গোরে কইছে কথা। বিশাখা সুন্দরী আইল তথা, ওগো বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা। ও নাগর কি গুজগুজ করে দুজনে কে জানে? গুজুর গুজুর লেগেই আছে। কি গুজগুজ করছো দুজনে? বিশাখা এলো রে, বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা বিশাখা এলো রে। একটা বিষাক্ত শাখা, বলি মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা, ফুল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা, বিশাখা এলো রে। ও নাগর, ও ওখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাচ্ছে নাকি? নাগর কি কি কথা কহিছ সুবল সনে, কি কথা কহিত সুবল সনে, বলো হে নাগর হে, হে নাগর হে, কি কথা কহিছ সুবল সনে, কি কথা কহিত সুবল সনে, কহিতে কহিতে কাঁদছ কেনে? কহিতে কহিতে কাঁদছ কেনে? বুঝে গেছি। কিসের যুক্তি? কিসের যুক্তি? বলি ছাওয়ালে ছাওয়ালে কিসের যুক্তি? সওয়ালে সওয়ালে কিসের যুক্তি? দুজনে যুক্তি করছো। শোনো, কারো ক্ষেতের ফসল তোমাদের চড়াধেনুর পাল দিয়ে খাওয়াবে, এই ধান্দা করছো তো? আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে একটা উপায় হয়ে যাবে। কি উপায়? আমার সঙ্গে যদি যোগাযোগ করো, আমি সন্ধান দিব গো, সন্ধান দিব গো, ব্রজ মাঝে বড় ধনির সন্ধান দেব গো, ব্রজ মাঝে বড় ধনির সন্ধান দিব গো। যদি কারো ধনগড় লুটতে চাও, কারো সম্পত্তি লুণ্ঠন করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কে বলছে? বিশাখা। ব্রজমাঝে সব থেকে বড় যে ধনী, সেই ধনীর সন্ধান আমার কাছে আছে, আমি তোমায় দেখিয়ে দেবো। আর যদি কারো ক্ষেতের ফসল খাওয়াতে চাও জমির, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। এই বৃন্দাবনে একটা জমি আছে, যে জমির ক্ষেতের ফসলে এখনো গরু ছাগলে মুখ দেয় নাই, আমি সন্ধান জানি, তোমায় দেখিয়ে দেবো। মানে বিশাখা মনে মনে সব বলে দিচ্ছে, প্রকাশ করছে না, মনে মনে বলে দিচ্ছে। কি গো, কথা বলছো না? মনেরও মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব সবে। তুমি যদি তোমার মনের কথা বলো, তোমার দুঃখের ভাগ আমরাও নেব। যেই বলেছে ব্যাস দুঃখের ভাগ নেব। এইবার গোবিন্দ বলছে, বিশাখা কি তাকে চেনো? সজনী রে ও ধনীকে কে সজনী রে, সজনী রে ও ধনী কে কহ বাটে, সজনী রে ও ধনীকে কাগবাটে, ও ধনীকে কাগবাটে।
আরে ও ধনীকে কহ বটে চিনব কি করে? নাম ধাম বলো কিছু একটা। মুখে তিল আছে কি, নাকে তিল আছে কি, গালে তিল, যে কোনো একটা বলবে তো কিছু। ও ধনীকে কহ বটে, ও ধনীকে কহ বটে। তা কত লোক স্নান করে, কাকে চিনবো? বলে না না আমি বলছি, সে যে গোরচনা গৌরী নবীন কিশোরী নাইতে দেখিনু ঘাটে গো। যে রচনা গৌরী নবীন কিশোরী নাইতে দেখিনো ঘাটে। যে রচনা গৌরী নবীন কিশোরী নাইতে দেখিনু ঘাটে। এই যে কত কম বয়সী মেয়েরা ফর্সা দেখতে ঘাটে স্নান করে, তুমি ওইভাবে বললে আমরা কি করে বলবো? একটু খুলে বলো, আরো খুলে। তাহলে বলছি শোনো, কি যমুনার তীরে বসি তারণী রে, যমুনার তীরে বসি তারণী রে, পায়ের ওই উপরে পা, পায়ের ওই উপরে পা, অঙ্গের বাসন করিয়া আসন, বাসন করিয়া আসন, সে ধ্বনি মাজিছে গা, সে ধ্বনি মাজিছে গা। আরে ওইভাবে বললে হয়? কত মেয়েরাই তো ঘাটে স্নান করতে গিয়ে গা ডগড়ায়, এইভাবে তো আমরা বলতে পারবো নি। বলে না, যেন যেন বিশাখা যখন ঘাটের ওপরে বসে আর গাটা রগড়াচ্ছিল, কি মনে হচ্ছিল জানো? কি প্রতিমায় উঠেছে, যেন এক প্রতিমায় উঠেছে, ওই শ্রী যমুনার জলে হতে প্রতিমা উঠেছে, ওই শ্রী যমুনার জল হতে প্রতিমায় উঠেছে। ও নাগর, তোমার মাথা খারাপ হয়েছে। আরে জল থেকে কখনো প্রতিমা ওঠে? লোকের বাড়ির প্রতিমা পুজোর পরে জলে বিসর্জন দেয়, কি প্রতিমা হয় না এদিকে? কার্তিক ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর হয়তো, তা পুজোর পরে সেগুলোকে কি করে? জলে বিজয়া দিয়ে দেয়। আর তুমি বলছো প্রতিমা জল থেকে উঠেছে? ও বিশাখা, তাহলে কি হয়েছে জানো? কি আসতে কারো বাড়ির প্রতিমা পুজো হয়ে গেছিল, হয়ে যাওয়ার পর বিজয়া দিতে এনেছিল, কিন্তু প্রতিমার বদন প্রাণে তাকিয়ে সে আর ফেলতে পারলো না প্রতিমাকে জলে, তাই ঘাটের ওপর বসিয়ে দিয়ে গেছে। সে ভেবেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করে এই প্রতিমাকে নিয়ে গিয়ে আবার পুজো করব, তাই ঘাটের ওপরে বসিয়ে রেখে গেছে। জানো বিশাখা? বিশাখা বলছে সেটা হয়তো হতে পারে, কিন্তু আচ্ছা নাগর, জয় জয় নিতাই গৌর সীতানাথ শ্রী গৌর প্রেম প্রেমানন্দে হরি 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 বল হরি বল। ও বিশাখা, তুমি কি ওই প্রতিমার সন্ধান জানো? বলে নাগর, তার আগে বলো তুমি ওই প্রতিমা কি সেবা করবে? তুমি তো রাখাল, তোমার তো কিছুই নেই, তুমি কি দিয়ে প্রতিমার সেবা করবে? আচ্ছা, ভগবান বলছে বিশাখা, ওই প্রতিমাকে যদি একবার আমি আমার মন্দিরে পাই, একটু বুঝে নেবেন লীলা কিন্তু সব ভাবরসের কথা। ওই প্রতিমাকে যদি একবার মন্দিরে পাই, ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে, ওই ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে, প্রতিমারও সেবারও লাগিয়া, প্রতিমারও সে ভালো লাগিয়া। আর কি দেখলাম জানো? কি বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, কি বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা, বাজিতে সুজয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা। সে যখন সাবান মেখে জলে নামলো, পুরোটাই ডুবে গেছে যমুনার জলে, শুধু গলাটা থেকে এইটুকু জেগে আছে। তখন কি মনে হচ্ছিল যেন?
শ্রী যমুনা কালা জলে স্বর্ণ কমল ফুটি আছে সই শ্রী যমুনা যমুনা কালো জলে স্বর্ণ শ্রী যমুনা কালো জলে ওমা রাধারানীর বদনটাকে বলছে সোনার কমল। যখন দেখলাম যমুনার জলে শুধু মুখটা ভেসে আছে, মনে হচ্ছে স্বর্ণ কমল ফুটেছে। ও নাগর, তারপর কি দেখলে? বলে যখন স্নান করে ওপরে উঠলো, কি দেখলাম যেন? ও মায়েরা, উঠলে তোমাদের ঘাটে ঘাট থেকে উঠলেই তোমাদের একটা নেচার আছে, কি? হাসলে আমি বলতে পারবো না, কি নেচার নয় এটা মেয়েদের? উঠলেই আগে ওটাকে নিগড়াবে। কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো, কি কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি সরু 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 শশী কলা মাঝিতে উদয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা, দেখিয়া হইল ভোলা। সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুরো রাশি, ওগো পড়েছে চিকুর রাশি। স্নান করে উঠলে যত ভালো করে চুল মুছে ফেলো, তবু পিছন দিকে টপ 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 কি পড়ে? সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুর রাশি। ওটা থেকে জল যখন পড়ছে কি মনে হচ্ছে জানো? কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি, কাঁদিয়া আধারে কনক চাঁদার শরণ লইলা আসি। বলে ও নাগর, বুঝলাম না কি ব্যাপারটা, বলো তো, খুলে বলো। বলে রাত্রি কাঁদছে, রাত্রি কাঁদছে, চুল থেকে জল পড়ছে, চুল কালো, রাত্রি কালো দেখে মনে হলো রাত্রি কাঁদছে। কেন জানো বিশাখা? আমার মতো সোনার চাঁদকে পাবে বলে, সোনার চাঁদকে পাবে বলে, চাঁদকে পাবে বলে। কিরম মানুষ বলো, গুরকুষ্টে কালো আবার বলছে সোনার চাঁদ। কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। আর কি দেখলাম যেন? ও তো উঠলো, তারপরে কি করলো যেন বিশাখা? চলে নিল শাড়ি নিয়াড়ি নিয়াড়ি, চলে নিল শাড়ি নিয়াড়ি নিয়াড়ি, চলে নিল শাড়ি নিয়াড়ি নিয়াড়ি, ওগো চলে নিল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি। কিনিল কিনিল কিনিল, কিনিল কিনিল কিনিল, কিনিল কিনিল কিনিল, কিনিল কিনিল কিনিল। কটা কিনিল বলেছি? তিনটে কিনিল। সে যে শাড়িটা পরেছিল কি নীল, দেখে নাও, মিথ্যে বলিনি এক ফোঁটাও। দেখো কি নীল নয়, কি নীল, কিনিল কিনিল সখারে, ও সখারে আমায় ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল। ও বিশাখা, আর কি নিল? আর কি নিল? বলে এই শাড়িতে এক ফোঁটাও জল নেই, তবু শাড়িটাকে না ওই নিংড়াইবার ছল করে আমার মনের যত রস সব নিগড়ে নিল, আমার মনের যত রস সব নিগড়ে নিল, আমার মনের যত রস সব নিগড়ে নিল, মনের যত রস নিগড়ে নিল। চলে নিল শাড়ি নিয়াড়ি নিয়াড়ি পরা
পরানো সহিত মন। চলে নীল শাড়ি চিঙ্গারি নিগারি পরানো সহিত সেই হতে মোর হিয়া নহে স্থির মন মত চরে ভো। ওগো সেই হতে মোর হিয়া নাই স্ত্রী মন মত জরে চণ্ডীদাসে কয়ে করি অনুনয়, চণ্ডী দাসে কয়ে শুনি অনুনয়, শুনহ নাগর চাঁদা শুনুর হনা গরু চাঁদা। আর কেহ নয় ভানুর দুলালি নাম বিনোদিনী রাধা। ওগো আর কেহ নয় ভানুর দুলালি নাম বিনোদিনী রাধা। নাম দিয়ে গেলাম, নাম ধরে জপতে থাকো। বিশাখা চলে গেল রাধার কাছে। ওরাই শুনল রাজার ঝি, তোরে কহিতে আসিয়াছি, কানু হেন ধন পরাণে বিদিলি এ কাজ করিলি কি। কানু হেন ধন পরাণে বিদিলি এ কাজ করিলি কি। সত্যি কথা বলবি, সন্ধ্যের সময় যমুনায় গেছলি, কাউকে মুখ দেখেছিলি? কিরে বাঁকা নয়নে হেসেছিলি? ওই তোর হাসি দেখেই সেও ফেঁসে গেছে। তাহারে দেখিয়া মুচুকি হাসিয়া ধরিলি সখীর গলে। তাহারে দেখিয়া মুচকি হাসিয়া করিলি দুঃখের গলে। খুব ভালো কাজ করেছিস, দেখাইয়া বদন চান্দে, দেখাইয়া বদন চান্দে, ফেলিলি বিষম ফান্দে, ফেলিলি বিষম ফান্দে। তুরিতে আইলি নখেতে নরিলি ওই ওই বলি কান্দে। তুরিতে আসিলি নখে যে কলিরি তুই তুই বলি কান্দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নে রাই, এখনো আছে রাধাকুণ্ডের তীরে, এক্ষুনি নিয়ে গিয়ে তোকে দেখিয়ে দিচ্ছি তার কাছে। চল এদিকেও তাড়া। কি তাড়াতাড়ি করে সখীগণ রাধারানীকে সাজিয়ে দিলেন। সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো যাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালো মানিকে ও গোবিনোদিনী রাই, কালো মানিকের গোবিনোদিনী রাই। কালো মানিকের মালা পর সখী সদা সাজো নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। ওগো সাজো সাজো যাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। সেবা পারা সখীগণ সুন্দর করে রাধারানীকে সাজিয়ে নিয়ে চললেন। নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী অভিসারী চলে রাধা কুঞ্জ বনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে মুরলী বাজে সে বৃন্দাবনে। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়, রাধা কুণ্ডের তীরে দেখে বসে শ্যাম বসে শ্যামরায়। তরু তলে বসি গেলা রসের মঞ্জুরি, রসের মঞ্জুরে কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী। চরণ মাধুরী। সেবা পরা সখীগণ গোবিন্দের কোলের ওপর রাধারানীকে বসাতে চাইছে, কিন্তু রাধা কিছুতেই বসবে না। बैसके आचर भई उपचंका, ওই সখিয়া চরণই সখিয়াঞ্চা। বৈঠে না বৈঠল হরি পরিপঙ্ক, ওই চরবন্দল হরি সখিয়াঞ্চা। যেন বসেও বসে না। যেন বসেও বসে না। সে বাবারা সখীগণ বলে ওরাই কোলে বসবি না? না। এইবার রতন মন্দিরে পরে দুই বেদির ওপর রাধা গোবিন্দকে বসালেন। সেবা পরা সখীগণ মিলন গীতে গাইলেন। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের 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 বামে দাঁড়ালো। অষ্ট সখী নৃত্য করে যুগলে ঘিরিয়া। অষ্ট সখী নৃত্য করে ঘিরিয়া ঘিরিয়া। আর এক সখী নৃত্য করে উলুধ্বনি দিয়া। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রায় শ্যামের বামে দাঁড়ালো।